শুরুতেই নিজেকে একটা কঠিন প্রশ্ন করো। তুমি যতক্ষণ নিজেকে কম গুরুত্বপূর্ণ মনে করবে, পৃথিবী ততক্ষণ তোমাকে অবহেলা করবে। কারণ এই জগৎ সস্তা জিনিসকে গুরুত্ব দেয় না, কিন্তু দামি জিনিসের জন্য সবাই লড়াই করে। এটা পৃথিবীর একটি কঠিন নিয়ম, যা তোমাকে মেনে নিতেই হবে। ভাবো তো, একটা হীরা মাটিতে পড়ে থাকলেও মানুষ সেটা খুঁজে নেয়, কিন্তু রাস্তার ধারে পড়ে থাকা একটা সাধারণ ইট কেউ ফিরেও তাকায় না। এমনটা কেন হয়? কেন লোকে তোমাকে পাত্তা যায় না? কেন তোমার কথা কেউ মন দিয়ে শোনে না? কারণ তুমি নিজেই নিজেকে একটা সাধারণ ইট মনে করো, হীরা নয়। তোমার ভেতরের ভাবনা, তোমার ব্যবহার এবং তোমার দুর্বলতা সবই অন্যরা জেনে সুযোগ নিচ্ছে। এই কারণেই তোমার মূল্য কম। আর এই আলোচনা তোমাকে শেখাবে কিভাবে তুমি তোমার নিজের মূল্য বাড়াতে পারবে, কিভাবে তুমি নিজেকে এতটাই মূল্যবান করে তুলবে যে মানুষ তোমাকে শুধু গুরুত্বই দেবে না, বরং তোমাকে হারানোর ভয় পাবে। কারণ তুমি তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অভাব তৈরি করার ক্ষমতা রাখো। তোমার দাম বাড়াতে হলে শুরুটা করতে হবে তোমার মন থেকে। এটাই সবচেয়ে দরকারি ধাপ। তুমি যতদিন মনে মনে নিজেকে কম দামি ভাববে, যতদিন নিজেকে ছোট মনে করবে, ততদিন বাইরের লোকেও তোমাকে কম দামি ভাববে। এই নিজেকে ছোট ভাবার অভ্যেসটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। এই দুর্বলতা তোমার চলাফেরা, তোমার কথা বলার ধরনে, এমনকি তোমার চুপ থাকার সময়ও প্রকাশ পায়। তুমি হয়তো ভাবছো, আমার কাছে তো টাকা নেই, আমি গরিব, আমি কিভাবে নিজেকে দামি করব? শোনো বন্ধু, মূল্য শুধু টাকার অঙ্কে মাপা হয় না। মূল্য নির্ভর করে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিসের ওপর। তোমার মনের জোর বা মাইন্ডসেট কেমন? যেমন, তোমার কি জেতার মানসিকতা আছে? তোমার মধ্যে এমন দক্ষতা আছে কি যা তোমাকে অন্যদের থেকে আলাদা এবং ভরসা করার মতো করে তোলে? আর তোমার আত্মসম্মান কেমন? তুমি নিজেকে কতটা বিশ্বাস করো এবং অন্যদের সামনে কিভাবে তুলে ধরো? তুমি নিজেকে অন্যদের কাছে কিভাবে দেখাও, সেটাই আসল। একজন গরিব মানুষও তার ভালো মানসিকতা ও আচরণের জোরে দামি হতে পারে। আবার একজন ধনী মানুষও তার ব্যবহারের কারণে সস্তা হয়ে যেতে পারে। সবটাই নির্ভর করে তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করো মানুষের সামনে। মানুষ তোমার ভেতরের কষ্ট বা ভাবনা বুঝতে পারে না। তারা দেখে তুমি কিভাবে হাঁটো, কিভাবে কথা বলো, কিভাবে নিজেকে তুলে ধরো। তোমার এই বাইরের প্রেজেন্টেশনটাই তোমার মূল্য তৈরি করে। তুমি যদি সবসময় মন খারাপে ভোগো, মাথা নিচু করে হাঁটো, কোনো সিদ্ধান্ত নিতে বারবার দ্বিধা করো, তাহলে লোকে ধরে নেবে তোমার ভেতরে বিশেষ কিছু নেই। তারা তোমাকে সহজেই অবহেলা করবে। কিন্তু যদি তুমি মাথা উঁচু করে, চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মত মানাও এবং সামান্য তর্ক না করে শুধু কাজের মাধ্যমে ফলাফল দেখাও, তাহলে লোকে ধরে নেবে এই মানুষটিকে অবহেলা করা ঠিক নয়। তোমার কাজের মাধ্যমেই তারা তোমার মূল্য বুঝতে পারবে। এরপর তোমাকে মানুষের মনস্তত্ত্ব বুঝতে হবে। মানুষের মনে একটা সোজা নিয়ম চলে, যা সহজে পাওয়া যায় না সেটাই দামি হয়। যে জিনিস বেশি পাওয়া যায় তার দাম দ্রুত কমে যায়। তোমার সময়, তোমার মনোযোগ, তোমার উপস্থিতি, এগুলো যদি তুমি যখন তখন যাকে তাকে বিলিয়ে দাও, তাহলে তুমি একটি সস্তা জিনিস হয়ে যাবে, যার কোনো মূল্য থাকবে না। তাই নিজেকে একটু দুর্লভ করো। এর মানে হলো সবাইকে সব কাজে হ্যাঁ বলা বন্ধ করো। তোমার ক্ষমতার বাইরে গিয়ে অন্যকে সাহায্য করতে যেও না। সবার জন্য তোমার মূল্যবান সময় নষ্ট করো না। তোমার দরকারি কাজের তালিকায় নিজেকে সবসময় 1 নম্বরে রাখো। মনে রেখো, নিজের প্রয়োজন আগে, তারপর অন্য কিছু। তোমার সময়, তোমার শক্তি, তোমার মনোযোগ, এগুলো যদি তুমি সহজে না দাও, তাহলে তোমার মূল্য অনেক বেড়ে যাবে। মরুভূমিতে 1 বোতল জলের দাম সোনার সমান হয়, কারণ সেই মুহূর্তে তা খুব বিরল। এই বিরলতার নিয়মটা তোমার জীবনেও কাজে লাগাও। যদি তুমি 24 ঘন্টা সবার জন্য তৈরি থাকো, তোমার দাম শূন্যে নেমে যাবে। তোমার উপস্থিতি তখন আর বিশেষ কিছু মনে হবে না। যে মানুষ নিজের সময়ের মূল্য দেয় না, তার উপস্থিতিকেও অন্য কেউ মূল্য দেয় না। তাই তোমার হাতে যে 24 ঘন্টা আছে, সেটা সর্বোচ্চ ব্যবহার করো। লোকে শুধু সেই মানুষকেই সম্মান করে যার কাছে কিছু বিশেষ জিনিস বা ক্ষমতা আছে। তুমি যদি এমন কিছু করতে পারো যা অন্যরা সহজে করতে পারে না, তাহলে তুমি নিজে থেকেই দামি হয়ে যাবে। নিজেকে এমন জ্ঞান বা দক্ষতা দাও যা মানুষের খুব দরকার, এমন দক্ষতা যা ছাড়া তাদের কাজ চলতে অসুবিধা হবে। তোমার কর্মক্ষেত্রে এমন প্রভাব ফেলো যাতে তুমি না থাকলে সবাই তোমার অভাব অনুভব করে। তোমার এই বিশেষত্ব তোমাকে একটি নির্ভরযোগ্য সম্পদ করে তুলবে, যাকে সহজে বদলানো যায় না। এই ধরনের মানুষকে অবহেলা করার সাহস কেউ পায় না। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন তোমার উপস্থিতি একটা বাড়তি শক্তি যোগ করে, আর তোমার অনুপস্থিতি যেন একটা বড় শূন্যতা তৈরি করে। এটাই হলো মূল্য বাড়ানোর আসল কাঠি।
নিজের কাজের মানকে কখনো ছোট ভেবো না। তোমার কাজের মান, তোমার ভালো স্বভাব এবং তোমার দক্ষতাই তোমার মূল্যকে অনেক উপরে নিয়ে যাবে। পৃথিবী কোনো দয়ালু জায়গা নয়। তোমার যদি মনে হয় তুমি এক জায়গায় থমকে গেছো, তাহলে দ্রুততা বদলাও। তুমি যদি নিজের জ্ঞান, দক্ষতা, চিন্তাভাবনা নিয়ে সবসময় উন্নতি না করো, তাহলে মানুষ তোমাকে পুরনো মডেল ভেবে অবহেলা করবে। নিয়ম হলো নিজেকে সবসময় আধুনিক করো, নতুন কিছু শেখো, নতুন কিছু করো, নতুন কিছু হও। গতকালের সাফল্যের গর্ব নিয়ে বসে থাকলে আজকের পৃথিবী তোমাকে ভুলে যাবে। প্রতিদিন শেখো, প্রতিদিন বাড়াও। তোমাকে সবসময় ভবিষ্যতের জন্য তৈরি থাকতে হবে। নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করো এবং সেগুলোকে শক্তিতে পরিণত করো। নিজের সমালোচনাকে কাজে লাগাও, কিন্তু সমালোচকদের কথায় কান দিও না। তোমার মূল্য বাড়ানো শুধু বাইরের লোক দেখানো বিষয় নয়, এর একটি গভীর সত্য আছে। তুমি যাকে সম্মান দেবে, তুমি সেটাই ফিরে পাবে। তুমি নিজের মনকে যেমন সম্মান দেবে, এই পৃথিবীও তোমাকে সেই সম্মান দেবে। যদি তুমি নিজের প্রতি অসম্মান দেখাও, নিজেকে অবহেলা করো, নিজের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো, তাহলে এই জগৎ তোমাকে একই অসম্মান ফিরিয়ে দেবে। কিন্তু যদি তুমি নিজের মনকে পবিত্র রাখো, নিজের মান বাড়াও, নিজের চরিত্র শক্তি ও জ্ঞান উন্নত করো, তাহলে এই জগৎ তোমার দাম এমনভাবে বাড়াবে যা তুমি কল্পনাও করোনি। একটি ফুল শুধু দেখতে সুন্দর বলেই দামি নয়, তার সুবাসও তাকে দামি করে তোলে। তোমার বাইরের রূপ যেন হীরার মতো চকচক করে, আর তোমার ভেতরের মন যেন সুন্দর সুবাস ছড়ায়। ভেতরের আলোর তেজই বাইরের মানুষকে তোমার দিকে টেনে আনবে। প্রাচীনকালে অরুণ নামের এক গরিব রাখাল ছিল। সবাই তাকে অবহেলা করত। একদিন সে এক সাধুর কাছে শুনল, তুমি নিজের দাম বাড়াও, পৃথিবী তোমাকে সম্মান দেবে। অরুণ ঠিক করল সে প্রতিদিন নতুন কিছু শিখবে, নিজের কথায় ও চলনে আত্মবিশ্বাস আনবে। বছরের পর বছর সে যুদ্ধকলা, ভাষা, রাজনীতি, হিসাববিদ্যা সব শিখল। সে শুধু রাখালই ছিল না, সে হয়ে গেল গ্রামের সবচেয়ে জ্ঞানী ও দামি মানুষ। সে যেখানে যেত তার জ্ঞান ও শান্ত আত্মবিশ্বাস তাকে একটি অদৃশ্য মুকুট পরিয়ে দিত। যখন নতুন রাজা নির্বাচনের সময় এলো, জনগণ ভোট দিয়ে তাকেই রাজা করল যে ছিল সবচেয়ে জ্ঞানী, শক্তিশালী ও সৎ। সেই মানুষটি ছিল অরুণ। তুমি জীবন যেখান থেকেই শুরু করো, নিজের দাম বাড়ানো শুরু করো। শেষে তোমার মূল্যই তোমাকে সম্মানের আসনে বসাবে। যদি লোকে তোমাকে হালকাভাবে নেয়, তার জন্য শুধু তাদের দোষ নয়, দোষ তোমারও কিছু আছে। কারণ তুমি তাদের শিখিয়েছ তোমাকে অবহেলা করতে। আজ থেকে তাদের নতুন নিয়ম দাও, আমি সবার জন্য সহজে পাওয়া যায় না, আমি সঠিক মানুষের জন্য। এই ভাবনা তোমার দাম 10 গুণ বাড়াবে। নিজের দাম বাড়ানোর জন্য এই পরিকল্পনাগুলি অনুসরণ করো। প্রথমত, নিজের উপর বিশ্বাস তৈরি করো। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভালো গুণগুলো মনে করো এবং সেগুলোর জন্য নিজেকে ধন্যবাদ জানাও। নিজের শক্তি ও দুর্বলতা জানতে শেখো। দ্বিতীয়ত, শ্রেষ্ঠ কর্মী হও। যে কাজে তোমার আগ্রহ, সেটিতে এমন দক্ষ হও যাতে অন্যরা তোমার কাছে সাহায্য চাইতে বাধ্য হয়। শুধু জানলে হবে না, সেই কাজে শ্রেষ্ঠ হতে হবে। তৃতীয়ত, নিজের শরীর ও মনের যত্ন নাও। ব্যায়াম, ভালো খাবার, মেডিটেশন সব মিলিয়ে নিজের এনার্জি লেভেল বাড়াও। একজন সুস্থ মানুষই একজন মূল্যবান মানুষ। চতুর্থত, সীমা নির্ধারণ করো। সবাইকে হ্যাঁ বলা বন্ধ করো, বেছে নাও। তোমার মূল্যবান সময় কোথায় খরচ হবে তা তুমিই ঠিক করো। পঞ্চমত, ভালো সঙ্গী বেছে নাও। দামি মানসিকতার মানুষের সঙ্গে সময় কাটাও। তাদের চিন্তাভাবনা তোমাকে দামি করবে। ষষ্ঠত, কথা কম, কাজ বেশি। যারা শুধু ফলাফল লেখায়, তাদের দাম বাড়ে। তোমার নীরব কাজই তোমার আওয়াজ হবে। নিজের মূল্যকে একটি দামি পণ্যের মতো সামলাও। যদি তোমার সময়, মনোযোগ আর উপস্থিতি পেতে হলে অন্যদের কিছু চেষ্টা করতে হয়, তাহলে তোমার ভ্যালু সবসময় বেশি থাকবে। শেষ কথা, হীরার মতো শক্ত এবং মূল্যবান হও। মনে রেখো, লোকে তোমাকে কিভাবে ব্যবহার করে তা মূলত তোমার শেখানো নিয়মের ফল। তুমি যদি সস্তা নিয়ম শেখাও, তারা সস্তাভাবে ব্যবহার করবে। তুমি যদি দামি নিয়ম শেখাও, তারা দামি ব্যবহার দেবে। হীরা হতে হলে ভিতর থেকে বদলাতে হবে। যদি তুমি সস্তা ইট হতে চাও, কেউ তোমাকে খেয়াল নেবে না। কিন্তু যদি তুমি হীরার মতো কঠিন, মূল্যবান আর দুর্লভ হয়ে যাও, তাহলে মানুষ তোমাকে শুধু খুঁজবেই না, তোমাকে রক্ষা করবে, তোমার জন্য লড়বে এবং তোমার উপস্থিতি নিয়ে গর্ব করবে। পৃথিবী কখনো তোমার দাম ঠিক করে না, তুমি করো। আজ থেকে নিজের দাম বাড়াও, কারণ যখন তুমি নিজের দাম বুঝবে, তখন পৃথিবীও বাধ্য হবে তোমাকে বুঝতে। যদি এই সব কথা শোনার পরেও তুমি নিজেকে জীবনের মূল্য বাড়াতে প্রস্তুত না হও, তাহলে তোমার পরিস্থিতি বদলাবে না। এই কঠিন সত্যটা আজই মেনে নাও, কারণ পরিবর্তনের শুরুটা হয় চ্যালেঞ্জ নিয়ে গ্রহণের মাধ্যমে, শুধু শোনার মাধ্যমে নয়। যদি তুমি সত্যি নিজেকে পরিবর্তন করতে চাও, তাহলে সাহস রাখো, তবে এখনই এই মুহূর্তটা কাজে লাগাও।
আজ তুমি ঠিক কী করতে চলেছ, তোমার সেই প্রথম চ্যালেঞ্জিংটা এই ভিডিওর কমেন্ট বক্সে করে জানাও। তোমার এই প্রতিজ্ঞায় প্রমাণ করবে যে তুমি মূল্যহীন জীবন থেকে বেরিয়ে আসতে প্রস্তুত। নিজের প্রতি সৎ থাকো। এই গুরুত্বপূর্ণ বিষয় যেন আর কেউ অবহেলা না করে, তার জন্য এটিকে তোমার পরিচিত সবাইকে শেয়ার করো, বিশেষ করে তাদেরকে জানাও যারা এখনও নিজেদের মূল্য বোঝেনি। আর যদি তুমি নিজের এই পরিবর্তনের যাত্রায় আমাদের সঙ্গী করতে চাও এবং এই চ্যালেঞ্জ গ্রহণকারী যোদ্ধাদের দলে যোগ দিতে চাও, তাহলে এখনই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। কারণ মনে রেখো, তোমার মূল্য কেউ ঠিক করবে না, তুমি ঠিক করবে। এই চ্যালেঞ্জ গ্রহণ করো। তোমার পথ চলা সার্থক হোক, শুভ হোক।